أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমি পড়ছিলাম আল কোরআনুল কারীম ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন। রমজান মাস জুড়ে এটা প্রতিদিন এক পারা করে পড়েছি। এখন পর্যন্ত 29 পারা পড়েছি। আজকে ইনশাআল্লাহ শেষ পারা 30তম পারা পড়ব যদি আল্লাহ চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। 30তম পারা শুরু হচ্ছে 78 নম্বর সূরা নাবা থেকে, যা 40 আয়াত, 2 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। উহারা একে অপরের নিকট কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে? সেই মহাসংবাদ বিষয়ে, যে বিষয়ে উহাদের মধ্যে মতানৈক্য আছে। কখনো না, উহাদের ধারণা অবাস্তব, উহারা শীঘ্রই জানিতে পারিবে। আবারও বলি, কখনো না, উহারা অচিরেই জানিবে। আমি কি করি নাই ভূমিকে শয্যা ও পর্বতসমূহকে কিলক? আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়, তোমাদের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম, করিয়াছি রাতকে আবরণ, এবং করিয়াছি দিবসকে জীবিকা হরণের সময়। আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ, এবং সৃষ্টি করিয়াছি প্রজ্জ্বল দ্বীপ, এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বাড়ি, যাহাতে তদ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ও ঘন সন্নিবিষ্ট উদ্যান। নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিবস। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, এবং তোমরা দলে দলে সমাগত হইবে। আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহু দ্বার বিশিষ্ট, এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে মরীচিকা। নিশ্চয়ই জাহান্নাম ওত পাতিয়া রহিয়াছে, সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল। সেখানে উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে। সেখানে উহারা আস্বাদন করিবে না শৈত্য, না কোনো পানি, ফুটন্ত পানি ও পুজ ব্যতীত। ইহাই উপযুক্ত প্রতিফল। উহারা কখনো হিসাবের আশঙ্কা করিত না, এবং উহারা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল। সব কিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে। অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ করো, আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করিব। মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য, উদ্যান, দ্রাক্ষা, সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী এবং পূর্ণ পানপাত্র। সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য। ইহা পুরস্কার যথোচিত দান তোমার প্রতিপালকের, যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর। যিনি দয়াময়, তাহার নিকট আবেদন নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না। সেই দিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে। দয়াময় যাহাকে অনুমতি দিবেন, সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না, এবং সে যথার্থ বলিবে।
এই দিবস সুনিশ্চিত, অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হোক। আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম। সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে, হায়, আমি যদি মাটি হইতাম। ৭৯ নম্বর সূরা, সূরা নাজিয়াত, ৪৬ আয়াত, ২ রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাটন করে এবং যাহারা মৃদুভাবে বন্ধনমুক্ত করিয়া দেয় এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে আর যাহারা দ্রুত বেগে অগ্রসর হয়। অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে, সেই দিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত করিবে, উহাকে অনুসরণ করিবে পরবর্তী সিংহাধ্বনি। কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে। উহাদের দৃষ্টি ভীতিবিহলতায় নত হইবে। তাহারা বলে, আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই, গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও? তাহারা বলে, তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন। ইহা তো কেবল এক বিকট আওয়াজ। তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে। তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি, যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তোয়ায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন, ফিরআউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করিয়াছে। এবং বলো, তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও, আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি, যাহাতে তুমি তাহাকে ভয় করো। অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল, কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল। অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল। সে সকলকে সমবেত করিল এবং উচ্চস্বরে ঘোষণা করিল আর বলিল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন। যে ভয় করে তাহার জন্য অবশ্যই ইহাতে রহিয়াছে শিক্ষা রহিয়াছে। তোমাদের সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি? তিনি ইহা নির্মাণ করিয়াছেন। তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিন্যস্ত করিয়াছেন, আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক, এবং পৃথিবীতে ইহার পর বিস্তৃত করিয়াছেন। তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ, এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করিয়াছেন। এই সমস্ত তোমাদের ও তোমাদের আমের ভোগের জন্য। অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে, মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে, এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য। অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হইবে তাহার আবাস। পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজেকে বিরত রাখে, জান্নাতই হইবে তাহার আবাস। উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, উহা কখন ঘটিবে? ইহার আলোচনার সঙ্গে তোমার কি সম্পর্ক? ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট। যে উহার ভয় রাখে, তুমি কেবল তাহার সতর্ককারী। যেই দিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে, সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে। সূরা নাজিয়াত শেষ হলো। ৮০ নম্বর সূরা, সূরা আবাসা, ৪২ আয়াত, ১ রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সে ভ্রুকুঞ্চিত করিল এবং মুখ ফিরাইয়া লইল, কারণ তাহার নিকট অন্ধ লোকটি আসিল। তুমি কেমন করিয়া জানিবে সে হয়তো পরিশুদ্ধ হইত অথবা উপদেশ গ্রহণ করিত, ফলে উপদেশ তাহার উপকারে আসিত? পক্ষান্তরে যে পরোয়া করে না, তুমি তাহার প্রতি মনোযোগ দিয়াছ, অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোনো দায়িত্ব নাই। অন্য পক্ষে যে তোমার নিকট ছুটিয়া আসিল আর সে সসংকোচিত্তে, তুমি তাহাকে উপেক্ষা করিলে। না, ইহা ঠিক নয়। ইহা তো উপদেশ বাণী। যে ইচ্ছা করিবে সে ইহা স্মরণ রাখিবে। উহা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে, যাহা উন্নত, পবিত্র, মহান, পূত চরিত্র লিপিকর হস্তে লিপিবদ্ধ। মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! তিনি উহাকে কোন বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন?
শুক্রবিন্দু হইতে তিনি উহাকে সৃষ্টি করেন, পরে উহার পরিমিত বিকাশ সাধন করেন, অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন, তৎপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন। ইহার পর যখন ইচ্ছা তিনি উহাকে পুনরুজ্জীবিত করিবেন। না, কখনো না। তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন সে এখনও উহা পুরোপুরি করে নাই। মানুষ তাহার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমি প্রচুর বাড়ি বর্ষণ করি, অতঃপর আমি ভূমি প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি এবং উহাতে আমি উৎপন্ন করি শস্য, আঙুর, শাকসবজি, জাইতুন, খরজুর, বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান, ফল এবং গবাদি খাদ্য। ইহা তোমাদের ও তোমাদের আমের ভোগের জন্য। যখন কেয়ামত উপস্থিত হবে, সেই দিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে এবং তাহার মাতা, তাহার পিতা, তাহার পত্নী ও তাহার সন্তান হইতে। সেই দিন উহাদের প্রত্যেকের হইবে এমন গুরুতর অবস্থা যা তাহাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে। অনেক মুখমণ্ডল সেই দিন হইবে উজ্জ্বল, সহসা সহাস্য ও প্রফুল্ল, এবং অনেক মুখমণ্ডল সেই দিন হইবে ধূলিধূসর। সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা। ইহারাই কাফির ও পাপাচারী। 81 নম্বর সূরা, সূরা তাকবীর, 29 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সূর্যকে যখন নিষ্প্রভ করা হইবে, যখন নক্ষত্ররাজি খসিয়া পড়িবে, পর্বতসমূহকে যখন চলাচলমান করা হইবে, যখন পূর্ণ গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হইবে, যখন বন্য পশু একত্র করা হইবে, সমুদ্র যখন স্ফীত করা হইবে, দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হইবে, যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হইবে কি অপরাধে উহাকে হত্যা করা হইয়াছিল, যখন আমলনামা উন্মোচিত হইবে, যখন আকাশের আবরণ অপসারিত হইবে, জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে এবং জান্নাত যখন সমীপবর্তী করা হইবে, তখন প্রত্যেক ব্যক্তি জানিবে সে কি লইয়া আসিয়াছে। আমি শপথ করি পশ্চাৎ প্রসরণকারী নক্ষত্রের, যাহা প্রত্যগমন করে ও অদৃশ্য হয়, শপথ নিশার যখন উহার অবসান হয়, আর উষার যখন উহার আবির্ভাব হয়। নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনিত বাণী, যে সামর্থ্যশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন। যাহাকে সেখানে মান্য করা হয় যে বিশ্বাসভাজন আর তোমাদের সাথী উন্মাদ নয়, সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে। সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয় এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নয়। সুতরাং তোমরা কোথায় চলিয়াছ? ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ, তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চায় তাহার জন্য। তোমরা ইচ্ছা করিবে না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন। সূরা তাকবীর শেষ হলো। 82 নম্বর সূরা, সূরা ইনফিতার, 19 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আকাশ যখন বিদীর্ণ হইবে, যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরিয়া পড়িবে, সমুদ্র যখন উদ্বেলিত হইবে এবং যখন কবর উন্মোচিত হইবে, তখন প্রত্যেকে জানিবে সে কি অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল? যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসমঞ্জস্য করিয়াছেন, যেই আকৃতিতে চাহিয়াছেন তিনি তোমাকে গঠন করিয়াছেন। না, কখনো না। তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করিয়া থাকো। অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লিপিকরবৃন্দ। তাহারা জানে তোমরা যাহা করো। পুণ্যবান তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে এবং পাপাচারীরা তো থাকিবে জাহান্নামে। উহারা কর্মফল দিবসে উহাতে প্রবেশ করিবে এবং উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না। কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো? আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো? সেই দিন একের অপরের জন্য কিচ্ছু করিবার সামর্থ্য থাকিবে না এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হইবে আল্লাহর। 83 নম্বর সূরা, সূরা মুতাফফিফিন, 36 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়, যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয় তখন কম দেয়।
উহারা কি চিন্তা করে না যে উহারা পুনরুত্থিত হইবে মহাদিবসে, যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগৎসমূহের প্রতিপালকের সম্মুখে? কখনো না। পাপাচারীদের আমলনামা তো সিজ্জিনে আছে। সিজ্জিন সম্পর্কে তুমি কি জানো? উহা চিহ্নিত আমলনামা। সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারীদের, যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে। কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমা লঙ্ঘনকারী ইহা অস্বীকার করে। উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ইহা পূর্ববর্তীদের উপকথা। কখনো নয়, বরং ইহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জং ধরাইয়াছে। না, অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে। অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে। তৎপর বলা হইবে, ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে। অবশ্যই পুণ্যবানদের আমলনামা ইল্লিয়ানে। ইল্লিয়ান সম্পর্কে তুমি কি জানো? উহা চিহ্নিত আমলনামা। যাহারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত, তাহারা উহা দেখে। পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে। তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে। তুমি তাহাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে। তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করানো হইবে। উহার মোহর মিস্কের। এ বিষয়ে প্রতিযোগীরা করুক। উহার মিশ্রণ হইবে তসনিমের। ইহা একটি প্রস্রবণ, যাহা হইতে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে। যাহারা অপরাধী, তাহারা তো মুমিনদেরকে উপহাস করিত, এবং উহারা যখন মুমিনদের নিকট দিয়া যাইত, তখন চক্ষু টিপিয়া ইশারা করিত, এবং তখন উহাদের আপনজনের নিকট ফিরিয়া আসিত, তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া, এবং যখন উহাদেরকে দেখিত, তখন বলিত, ইহারাই তো পথভ্রষ্ট। উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠানো হয় নাই। আজ মুমিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে, সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া। কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো? মুতাফফিফিন শেষ হলো। 84 নম্বর সূরা ইনশিকাক, 25 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যখন আকাশ বিদীর্ণ হইবে ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, এবং ইহাই তাহার করণীয়, এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাহিরে নিক্ষেপ করিবে ও শূন্য গর্ভ হইবে, এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়, তখন তোমরা পুনরুত্থিত হইবেই। হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাকো। পরে তুমি তাহার সাক্ষাৎ লাভ করিবে। যাহাকে তাহার আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে, তাহার হিসাব নিকাশ সহজেই লওয়া হইবে, এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরিয়া যাইবে। এবং যাহাকে তাহার আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎ দিক হইতে দেওয়া হইবে, সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে। সে তো তাহার স্বজনদের মধ্যে আনন্দে ছিল। সে তো ভাবিত যে সে কখনোই ফিরিয়া যাইবে না। নিশ্চয়ই ফিরিয়া যাইবে। তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন। আমি শপথ করি অস্তর আগের এবং রাত্রির আর উহা যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার, এবং শপথ চন্দ্রের, যখন ইহা পূর্ণ হয়। নিশ্চয়ই তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে। সুতরাং উহাদের কি হইল যে উহারা ঈমান আনে না? এবং উহাদের নিকট কোরআন পাঠ করা হইলে উহারা সেজদা করে না, পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে। এখানে একটি তেলাওয়াতে সেজদা আছে, যে বা যারা শুনেছেন বা শুনবেন একটি সেজদা আদায় করে নেবেন। এবং উহাদের নিকট কোরআন পাঠ করা হইলে উহারা সেজদা করে না, পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে, এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ তাহা সবিশেষ অবগত। সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার। 85 নম্বর সূরা বুরুজ, 22 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ বুরুজ বিশিষ্ট আকাশের এবং প্রতিশ্রুত দিবসের, শপথ দ্রষ্টা ও দৃষ্টের। ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা। ইন্ধন পূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি, যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল,
এবং উহারা মুমিনদের সঙ্গে যাহা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল। উহারা তাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে তাহারা বিশ্বাস করিত পরাক্রমশালী প্রশংসার্য আল্লাহে। আকাশমণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাহার, আর আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই, তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা। অবশ্যই যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহাই মহা সাফল্য। তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন। তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান, এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের অধিপতি, আরশের অধিকারী ও সম্মানিত। তিনি যাহা ইচ্ছা তাহাই করেন। তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত ফেরাউন ও সামুদের? তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত, এবং আল্লাহ উহাদের অলক্ষ্যে উহাদেরকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। বস্তুত ইহা সম্মানিত কোরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। ৮৬ নম্বর সূরা, সূরা তারিক, ১৭ আয়াত, ১ রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ আকাশের এবং রাত্রিতে যাহা আবির্ভূত হয় তাহার। তুমি কি জানো রাত্রিতে যাহা আবির্ভূত হয় উহা কি? উহা উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রহিয়াছে। সুতরাং মানুষ প্রণিধান করুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে। তাহাকে সৃষ্টি করা হইয়াছে সবেগে স্থলিত পানি হইতে। ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে। নিশ্চয়ই তিনি তাহার প্রত্যায়নয়নে ক্ষমতাবান। যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হইবে, সেই দিন তাহার কোনো সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয়। শপথ আসমানের যাহা ধারণ করে বৃষ্টি, এবং শপথ জমিনের যাহা বিদীর্ণ হয়। নিশ্চয়ই আল কোরআন মীমাংসাকারী বাণী, এবং ইহা নিরর্থক নয়। উহারা ভীষণ ষড়যন্ত্র করে, এবং আমিও ভীষণ কৌশল করি। অতএব কাফেরদেরকে অবকাশ দাও, উহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য। সূরা আলা, ১৯ আয়াত, ১ রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন, এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথ নির্দেশ করেন, এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন, পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন। নিশ্চয়ই আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না। আল্লাহ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতীত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপনীয়। আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ। উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে, আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য, যে মহা অগ্নিতে প্রবেশ করিবে, অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না। নিশ্চয়ই সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী। ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে, ইব্রাহিম ও মুসার গ্রন্থে। অষ্টআশি নম্বর সূরা, সূরা গাশিয়া, ২৬ আয়াত, ১ রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তোমার নিকট কি কিয়ামতের সংবাদ আসিয়াছে? সেই দিন অনেক মুখমণ্ডল অবনত, ক্লিষ্ট, ক্লান্ত হইবে। উহারা প্রবেশ করিবে জ্বলন্ত অগ্নিতে। উহাদেরকে অতুষ্ণ প্রস্রবণ হইতে পান করানো হইবে। উহাদের জন্য খাদ্য থাকিবে না, কণ্টকময় গুল্ম ব্যতীত, যাহা উহাদেরকে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুধা নিবৃত্তি করিবে না। অনেক মুখমণ্ডল সেই দিন হইবে আনন্দোজ্জ্বল, নিজেদের কর্ম ও সাফল্যে পরিতৃপ্ত, সুমহান জান্নাতে। সেখানে তাহারা অসার বাক্য শুনিবে না। সেখানে থাকিবে বহমান প্রস্রবণ, উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা, প্রস্তুত থাকিবে পান পাত্র, সারি সারি উপাধান এবং বিছানো গালিচা। তবে কি উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে উহাকে সৃষ্টি করা হইয়াছে?
এবং আকাশের দিকে কিভাবে উহাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হইয়াছে, এবং পর্বতমালার দিকে কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে, এবং ভূতলের দিকে কিভাবে উহাকে বিস্তৃত করা হইয়াছে। অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা। তুমি উহাদের কর্মনিয়ন্ত্রক নও। তবে কেহ মুখ ফিরাইয়া লইলে ও কুফরি করিলে আল্লাহ উহাকে দিবেন মহাশাস্তি। উহাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর উহাদের হিসাব নিকাশ আমারই কাজ। 89 নম্বর সূরা, সূরা ফজর, 30 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ উষার, শপথ 10 রজনীর, শপথ জোর ও বেজোরের, এবং শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে। নিশ্চয়ই ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধ সম্পন্ন ব্যক্তির জন্য। তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের ইরাম গোত্রের প্রতি, যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, যাহার সমতুল্য কোনো দেশে নির্মিত হয় নাই, এবং সামুদের প্রতি, যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল, এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি, যাহারা দেশে সীমালঙ্ঘন করিয়াছিল এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল। অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কষাঘাত হানিলেন। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। মানুষ তো এইরূপ যে তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন। এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিজিক সংকুচিত করিয়া, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন। না, কখনো নয়। বরং তোমরা ইয়াতিমকে সম্মান করো না, এবং তোমরা অভাবগ্রস্তকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না, এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেলো, এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো। ইহা সঙ্গত নয়। পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হইবে, এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণও, সেই দিন জাহান্নামকে আনা হইবে, এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে, তখন এই উপলব্ধি তাহার কি কাজে আসিবে? সে বলিবে, হায়, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম। সেই দিন তাহার শাস্তির মতো শাস্তি কেহ দিতে পারিবে না, এবং তাহার বন্ধনের মতো বন্ধন কেহ করিতে পারিবে না। হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আসো সন্তুষ্ট ও সন্তোষজনক হইয়া। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো। 90 নম্বর সূরা, সূরা বালাদ, 20 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি শপথ করিতেছি এই নগরের, আর তুমি এই নগরের অধিবাসী। শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়াছে। আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট ক্লেশের মধ্যে। সে কি মনে করে যে কখনো তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? সে বলে, আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি। সে কি মনে করে যে তাহাকে কেহ দেখে নাই? আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই 2 চক্ষু, আর জিহ্বা ও 2 ওষ্ঠ, আর আমি তাহাকে 2টি পথ দেখাইয়াছি। সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই। তুমি কি জানো বন্ধুর গিরিপথ কি? ইহা হইতেছে দাস মুক্তি, অথবা দুর্ভিক্ষের দিনে আহার্য দান, ইয়াতিম আত্মীয়কে, অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে। তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মুমিনদের এবং তাহাদের, যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণ্যের। ইহারাই সৌভাগ্যশালী, আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে উহারাই হতভাগ্য। উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে। 91 নম্বর সূরা, সূরা শামস, 15 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ সূর্যের এবং উহার কিরণের, শপথ চন্দ্রের যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়, শপথ দিবসের যখন সে উহাকে প্রকাশ করে, শপথ রজনীর যখন সে উহাকে আচ্ছাদিত করে, শপথ আকাশের এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাহার, শপথ মানুষের এবং তাহার যিনি উহাকে সুঠাম করিয়াছেন।
শপথ মানুষের এবং তাহার যিনি উহাকে সুঠাম করিয়াছেন, অতঃপর উহাকে উহার অসৎকর্ম ও উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন। সেই সফলকাম হইবে যে নিজেকে পবিত্র করিবে, এবং সেই ব্যর্থ হইবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করিবে। সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করিয়াছিল। উহাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হইয়া উঠিল, তখন আল্লাহর রসুল উহাদেরকে বলিল, আল্লাহর উষ্ট্রি ও উহাকে পানি পান করাইবার বিষয়ে সাবধান হও। কিন্তু উহারা রসুলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল। উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদেরকে সমূলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন, এবং ইহার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন না। 92 নম্বর সূরা, সূরা লাইল, 21 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ রজনীর যখন সে আচ্ছন্ন করে, শপথ দিবসের যখন উহা উদ্ভাসিত হয়, এবং শপথ তাহার যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন। অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। সুতরাং কেহ দান করিলে, মুত্তাকি হইলে এবং যাহা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে, আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ। এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ংসম্পন্ন মনে করিলে, আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে, তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ। এবং তাহার সম্পদ তাহার কোনো কাজে আসিবে না যখন সে ধ্বংস হইবে। আমার কাজ তো কেবল পথ নির্দেশ করা। আমি তো মালিক পরলোকের ও ইহলোকের। আমি তোমাদের লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি। উহাতে প্রবেশ করিবে সেই যে নিতান্ত হতভাগ্য, যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয়। আর উহা হইতে দূরে রাখা হইবে পরম মুত্তাকিকে, যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য এবং তাহার প্রতি কাহার অনুগ্রহের প্রতিদানে নয়, কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির আশায়। সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে। 93 নম্বর সূরা, সূরা দোহা, 11 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ পূর্বাহ্নের, শপথ রজনীর যখন উহা হয় নিঝুম। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপ হন নাই। তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন, আর তুমি সন্তুষ্ট হইবে। তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই? তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করিলেন। সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না এবং প্রার্থীকে ভর্ৎসনা করিও না। তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও। 94 নম্বর সূরা, সূরা ইনশিরা, 8 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়া দেই নাই? আমি অপসারণ করিয়াছি তোমার ভার, যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক, এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করিয়াছি। কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। অতএব তুমি যখনই অবসর পাও একান্তে ইবাদত করিও এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও। 95 নম্বর সূরা, সূরা 3, 8 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ তিন ও জাইতুনের, শপথ সিনাই পর্বতের, এবং শপথ এই নিরাপদ নগরীর। আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে, অতঃপর আমি উহাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি, কিন্তু তাহাদেরকে নয় যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ। ইহাদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? 96 নম্বর সূরা, সূরা আলাক, 19 আয়াত, 1 রুকু, মক্কি সূরা।
বিসমিল্লাহির রহমানির রহিম। 96 নম্বর সূরা, সূরা আলাক, 19 আয়াত 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হইতে। পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন মানুষকে, যাহা সে জানিত না। বস্তুত মানুষ তো সীমালঙ্ঘন করিয়াই থাকে, কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। তুমি কি উহাকে দেখিয়াছ যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সালাত আদায় করে? তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে সৎপথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়? তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়, তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন? সাবধান, সে যদি বিরত না হয়, তবে আমি তাহাকে অবশ্যই হ্যাঁচড়াইয়া লইয়া যাইব মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরিয়া, মিথ্যাচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ। অতএব সে তাহার পার্শ্বচরদেরকে আহ্বান করুক, আমিও আহ্বান করিব জাহান্নামের প্রহরীদেরকে। সাবধান, তুমি উহার অনুসরণ করিও না, এবং সেজদা করো ও আমার নিকটবর্তী হও। ইহা একটি সেজদার আয়াত ছিল। সো যারা শুনেছেন বা শুনবেন, একটি সেজদা আদায় করে নেবেন। 97 নম্বর সূরা, সূরা কদর, 5 আয়াত 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সেই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয়, প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তি শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি অবতীর্ণ। সূরা বাইয়িনা, 98 নম্বর সূরা, 8 আয়াত 1 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল, যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল। আল্লাহর নিকট হইতে এক রাসূল, যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ, যাহাতে আছে সঠিক বিধান। যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা তো বিভক্ত হইল তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর। তাহারা তো আদিষ্ট হইয়াছিল আল্লাহর আনুগত্যে, বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাহার ইবাদত করিতে এবং সালাত কায়েম করিতে ও যাকাত দিতে। ইহাই সঠিক দিন। কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে। উহারাই সৃষ্টির অধম। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার, স্থায়ী জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট। ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে। 99 নম্বর সূরা, সূরা জিলজাল, 8 আয়াত 1 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে এবং মানুষ বলিবে, ইহার কি হইল? সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে।
কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখানো যায়। কেহ অনুপরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে, এবং কেহ অনুপরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে। 100 নম্বর সূরা, সূরা আদিয়াত, 11 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির, যাহারা ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে, যাহারা অভিযান করে প্রভাতকালে এবং সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে, অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে। মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ, এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত, এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল। তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে? সেই দিন উহাদের কি ঘটিবে, উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত। 101 নম্বর সূরা, সূরা কারিয়া, 11 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? সেই দিন মানুষ হইবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এবং পর্বতসমূহ হইবে ধূনিত রঙিন পশমের মতো। তখন যাহার পাল্লা ভারী হইবে সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন, কিন্তু যাহার পাল্লা হালকা হইবে তাহার অবস্থান হইবে হাবিয়া। তুমি কি জানো উহা কি? উহা অতি উত্তপ্ত অগ্নি। 102 নম্বর সূরা, সূরা তাকাসুর, 8 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। ইহা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে। আবার বলি, ইহা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে। সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হইতে না। তোমরা তো জাহান্নাম দেখিবেই। আবার বলি, তোমরা তো উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে। ইহার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে। 103 নম্বর সূরা, সূরা আসর, 3 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। মহাকালের শপথ। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু উহারা নয় যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। 104 নম্বর সূরা, সূরা হুমাজা, 9 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে, সে ধারণা করে যে তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? ইহা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যাহা হৃদয়কে গ্রাস করিবে। নিশ্চয়ই উহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। 105 নম্বর সূরা, সূরা ফিল, 5 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক হস্তি অধিপতিদের প্রতি কি করিয়াছিলেন? তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই? উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন, যাহারা উহাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করে। অতঃপর তিনি উহাদের ভক্ষিত তৃণ সদৃশ করেন। 106 নম্বর সূরা, সূরা কুরাইশ, 4 আয়াত, 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এখানে তো কুরাইশ আসার কথা না। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যেহেতু কুরাইশের আসক্তি আছে তাহাদের শীত ও গ্রীষ্মের সফরের, অতএব উহারা ইবাদত করুক
এই গৃহের মালিকের, যিনি উহাদেরকে ক্ষুধায় আহার দিয়াছেন এবং ভীতি হইতে উহাদেরকে নিরাপদ করিয়াছেন। 107 নম্বর সূরা, সূরা মাউন, 7 আয়াত 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তুমি কি দেখিয়াছ তাহাকে যে দিনকে অস্বীকার করে? সে তো সেই যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয় এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের, যাহারা তাহাদের সালাত সম্বন্ধে উদাসীন, যাহারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্যদানে বিরত থাকে। 108 নম্বর সূরা, সূরা কাউসার, 3 আয়াত 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি অবশ্যই তোমাকে কাউসার দান করিব। সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত কায়েম করো এবং কুরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। 109 নম্বর সূরা, সূরা কাফিরুন, 6 আয়াত 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বলো, হে কাফিররা, আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী নই তাহার যাহার ইবাদত তোমরা করিয়া আসিতেছ, এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। 110 নম্বর সূরা, সূরা নাসর, 3 আয়াত 1 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যখন আসিবে আল্লাহর সাহায্য ও বিজয়, এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করিতে দেখিবে, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও। তিনিই তো তওবা কবুলকারী। 111 নম্বর সূরা, সূরা লাহাব, 5 আয়াত 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ধ্বংস হোক আবুল আহাবের 2 হস্ত, এবং ধ্বংস হোক সে নিজেও। উহার ধন সম্পদ ও উহার উপার্জন উহার কোনো কাজে আসে নাই। অচিরেই সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে, এবং তাহার স্ত্রীও, যে ইন্ধন বহন করে, তাহার গলদেশে পাকানো রজ্জু। 112 নম্বর সূরা, সূরা ইখলাস, 4 আয়াত 1 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বলো, তিনি আল্লাহ, এক, অদ্বিতীয়। আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন, সকলেই তাহার মুখাপেক্ষী। তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই, এবং তাহার সমতুল্য কেহই নাই। 113 নম্বর সূরা, সূরা ফালাক, 5 আয়াত 1 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বলো, আমি শরণ লইতেছি উষার স্রষ্টার। তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয়, এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয়, এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে। 114 নম্বর সূরা, সূরা নাস, 6 আয়াত 1 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বলো, আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের নিকট, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। 30 নম্বর পারাও শেষ হলো। এখানে খতমে কোরআনের দোয়া আছে একটা, যেটার আরবি হলো আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমাতা। আল্লাহুম্মা যাক্কির ফি মিনহু
মা নাসিতু ওয়াল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারজুকনি তিলাওয়াতাহু না আল্লাইলি ওয়া আনা আন্নাহারি ওয়াজআলহু লিহুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। এটার বাংলাও করে দেওয়া আছে। হে আল্লাহ, কবরে আমার নিঃসঙ্গতা স্বস্তিকর করিয়া দাও। হে আল্লাহ, মহান কুরআনের উসিলায় আমার প্রতি রহম করো এবং ইহাকে করো আমার জন্য ইমাম, নূর, হেদায়াত ও রহমত। হে আল্লাহ, আমি ইহার যাহা ভুলিয়া গিয়াছি তাহা আমাকে স্মরণ করাইয়া দাও এবং আমি ইহার যাহা জানি না তাহা আমাকে শিখাইয়া দাও। দিবারাত্রি ইহার তেলাওয়াত আমার উপজীব্য করিয়া দাও আর ইহাকে করিও আমার জন্য দলিল স্বরূপ, ইয়া রাব্বুল আলামিন। ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন 30 পারা এখানেই শেষ হলো। যদিও এটা বিশেষ বিশেষ কিছু কিছু শব্দের যেহেতু সাধু ভাষায়, তো পুরো কোরআন জুড়েই বিশেষ বিশেষ কিছু কিছু শব্দের মার্ক করা আছে এবং সেটার নিচে সেই শব্দের আবার অর্থ বা যেটা বেশি কঠিন সেটার কিঞ্চিত 2-4 লাইন বেশিও লেখা আছে। ওগুলো বাদ রেখেই পড়েছি, আর আমি আরবি পড়িনি, শুধু বাংলায় পড়েছি। যারা শুনেছেন তারা তো জানেনই। গত প্রথম সেহেরি থেকে আজকে 29তম সেহেরি, এর মধ্যে আমার 30 পারা শেষ হয়েছে। এর মধ্যে 2 দিন পড়ি নাই, আবার 3টা বেজোর রাত্রে 2 পারা করে পড়েছি। সব মিলে আজকে 30 পারা শেষ হলো। সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। পড়ায় ভুল ত্রুটি নিশ্চয়ই হয়েছে, হলে আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। আর আপনারা যারা শুনেছেন বা শুনবেন তাদের কাছেও ডিস্টার্ব লাগলে কোনো কিছুতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে অবশ্য পড়াকালীন লাইফ কেটে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল, 2-3 বার অনেক রকম হ্যাসেল হয়েছে। আর বিশেষ আজকে 2টা সেজদার আয়াত পড়েছি, যে বা যারা শুনেছেন 2টা সেজদা আদায় করে নেবেন। আর শেষ পাড়াটাই আসলে শেষ করতে ইচ্ছে করছিল না, মানে শেষ করাটা মনে হচ্ছিল শেষ না হলে ভালো হয়, কিন্তু শেষ হলো। রোজার হয়তো আরও 2টা সেহেরি নাও থাকতে পারে, একটা সেহেরি হইতে পারে। একটা সেহেরি হইতে পারে। তো সেই সেহেরির আগে, অর্থাৎ আগামীকাল যদি বেঁচে থাকি, যদি আল্লাহ চায়, আগামীকাল আমার এই 30 পারা পড়ার এক্সপিরিয়েন্স, এবং এটা যেহেতু আমি এর আগেও 2বার রমজানেই পড়েছি এবং এছাড়াও আমি 2-4 বার পড়েছি, সো কিছু কিছু বিষয়ে আমার কাছে মনে হয়েছে বাঙালি মুসলিম হিসাবে এই ব্যাপারগুলো বাংলা ভাষায় আমাদের জেনে রাখা ভালো বা জেনে রাখা উচিত। সেই বিষয়গুলো আমি নোট করেছি, আমার একটা খাতায় নোট আছে, এবং আমি আরও বিভিন্ন মাধ্যমে আমি যেভাবে যেগুলো জানতে পারছি কোরআন থেকে, কোরআনের রেফারেন্সে, সেইগুলো নিয়েও নিয়ত করেছি একটু একটু করে শেয়ার করব। ফেসবুকে শেয়ার করে রাখবো, কেউ দেখলে দেখলো, না দেখলে নাই, রাখলাম আর কি, নিজের প্রয়োজনেই করছি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।